আর আমি দেবশ্রী, আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটা নয়, দুটো রেসিপি আজ করব। একদম ঘরোয়া ফ্রাইড রাইস আর চিকেন কষা। তার জন্য আমি কিছু প্রিপারেশন করে নিয়েছি। এখানে আছে বাসমতি চাল, এটা আতপ চাল নয়, সিদ্ধ চাল, একটু ছোট দানার চাল, ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখানে আছে কড়াইশুঁটি, আছে গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এটা ফ্রাইড রাইসের জন্য, আর পেঁয়াজ কুচি আছে যেটা আমি মাংসে দেব। মাংসের জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। ভাতের জন্য আমি হয়ে গেছে জল বসিয়ে দিয়েছি, যার মধ্যে গোটা গরম মশলা আর নুন দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলটা ফুটতে দেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এই যে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে উঠিয়ে নেব। এবার এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, সঙ্গে চিকেনটাও আমি দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। প্রথমে আর কিছু দেবো না, এই যে পেঁয়াজ, নুন আর মাংস খুব ভালো করে একটু ভেজে নেবো, মিনিট 10 সময় ধরে ভেজে নেব। আজকের মাংসটা একটু অন্যরকম করব। ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। ভাতের জলটা ফুটে গিয়েছে, এবার চালটা আর কড়াইশুঁটিটা দিয়ে দেব। কড়াইশুঁটিটা দিয়ে দিলে, কড়াইশুঁটি ভাজলে না খারাপ হয়ে যায়, তখন কড়াইশুঁটিটা বোঝা যায় না, তাই আমি ভাতের সময় কড়াইশুঁটিটা দিয়ে দিই। চালটা দিয়ে দেব, একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এই রিফাইন্ড অয়েল দিলে কী হবে বলুন তো, ভাতটা ঝরঝরে একদম তৈরি হবে। এবার ফুটতে দেবো। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এবার কষিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লালও হয়ে গেছে স্কিনটা। দিয়ে দিলাম একটা টমেটো। এই যে দেখুন, এটা কী হবে, অনেক সময় না মাংস ভেঙে যায়, সেই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়, আর স্বাদটাও একটু অন্যরকম হয়। দেবো আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সব একসঙ্গেই আছে ওর মধ্যে। আমি সবসময় জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে রেখে দিই। সামান্য একটু জল দিয়ে দেবো। আজকের চিকেনটায় কোনো রকম এক্সট্রা কোনো রকম মশলা দেব না, শুধু খুবই ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরোয়াভাবে করছি। ইভেন গরম মশলাটাও আমি দিইনি। এবার গ্যাস আস্তে দিয়ে কষতে থাকবো। তো চলুন কষে নিই আরও 20 মিনিট। তবে গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়ে। ভাতটা দেখি আর একটু হবে, ভাতটা ঠিক আমি 80% কুক করে নেব।
তো এখনও 5 মিনিট হবে। এবার চালের ওপর ডিপেন্ড করছে ভাত কীরকম কত সময় নেবে। তো চলুন ভাতটা করে নিই। এই যে ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করো ভাতটা। এখানে চিকেনটাও প্রায় 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আবারও কষতে থাকবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এই হাফ কাপও না, হাফ কাপেরও 1/4 কাপ জল দিয়ে দিলাম আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে, এইভাবেই করতে থাকবো। দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়েছি, এই যে একটু বেশি করেই তেল দিয়েছি। এবার তেলটা গরম করে নেব। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে গাজর আর বিনসটা প্রথমে একটু ভেজে নেব, তারপরে ক্যাপসিকামটা দেবো। খুব বেশি ভাজবো না, হালকা ক্রাঞ্চি ভাব থাকবে এরকম ভেজে নেব। ভাতটার মধ্যে চিনিটা মিশিয়ে দেবো এখন। এটা বেশ কিছুটা চিনি, এখানে প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দেবো আমি, দিয়ে মিশিয়ে দেবো। এখন ভাতটা একটু গরম আছে তো হালকা হাতে মিশিয়ে দেবো যাতে ভাতটা ভেঙে না যায়। ভাতের মধ্যে চিনিটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এই চিনিটা আর একটা কাজ করে, যেটা ভাত অনেক সময় নরম হয়ে যায় না, তখন ভাতটা না চিনিটা এই সময় মেশালে একটু শক্ত হয়ে যায়। চিনি মেশালে একটু এমনি শক্ত হয়ে যায় সব কিছু। ক্যাপসিকামটা দিয়ে দেবো। আগে আমি কিন্তু নুন দিইনি, এই যে নুনটা এবার অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পর নুনটা দিলাম। এবার এর মধ্যেও চিনি দিয়ে দেবো ভাজার মধ্যে। টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম ভাজার মধ্যে। এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, ঝাল ঝাল চিকেনের সঙ্গে বা আলুর দমের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, 1 মুঠো কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাজুও দিতে পারেন, আমি শুধু কিশমিশটা দিলাম। কিশমিশটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি, কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নেব। এটা আলাদা জায়গায় রাখবো না, ভাতের মধ্যেই দিয়ে দেব। এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। অল্প অল্প করে ভাতটা দিয়ে ভেজে নেব। এবার ভাতটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
এই পর্যায়ে আপনারা একটু নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। যদি কম হয় তাহলে আপনারা দিয়ে দেবেন। আর হাই ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু একদম সম্পূর্ণ ভেজ ফ্রাইড রাইস। এক মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা লাস্টে দিলে কি হবে কি ফ্লেভারটা খুব ভালো আসবে ঘিয়ের। এবার মিক্স করে দেবো। গ্যাসটা কিন্তু আমি অফ করে ঘিটা দিচ্ছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলাপ জল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো 5 মিনিট। চিকেনটাও একদম রেডি হয়ে গিয়েছে। পুরো চিকেনটা রান্না করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। এই যে দেখুন একদম মাখা মাখা। চলুন দুটোই সার্ভ করে দিই। তো তৈরি আমার ফ্রাইড রাইস আর চিকেন কষা। দেখতেই পেলেন একটু ভিন্ন স্বাদের ফ্রাইড রাইসটা আজকে তৈরি করেছি। আর চিকেনটাও খুব অল্প তেল মশলাতে তৈরি করেছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমায় কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।